সবাই কেমন আছো? আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি এখন যাচ্ছি সবুজ সবজি মাঠে। দেখতে পাচ্ছ চারপাশে শুধু সবুজে ভরপুর, চারিদিকে ফুলকপি বাঁধাকপি অনেক কিছু লাগানো রয়েছে। চলো যাওয়া যাক। ওইদিকে আমার মামাকে আমি দেখতে পেয়েছি। মামা একটু আগে আমাকে হাত দেখালো। চলো মামার কাছে যাওয়া যাক, দেখা যাক মামা কি করছে। শীতকালে কিন্তু আমরা এই মাঠগুলোতে পিকনিক করতাম। ওই দেখো আমাদের চাষিকে আমরা দেখতে পেয়ে গেছি। চলো দেখো প্রচুর টমেটো লাগিয়েছে আর মামা এখানে টমেটো তুলছে। অনেক দিন পর, বলতে গেলে অনেক বছর পরই হয়তো মাঠ এলাম। পুরো এতটা রাস্তা আস্তে আস্তে আমি পুরো হাঁপিয়ে গেছি। চলো, মামা আমাকে জিজ্ঞেস করছে তুই টমেটো গাছ দেখেছিস? চাষির ভাগ্নি যখন, তখন তো দেখতেই হতো। চলো মামার কাছ থেকে চাষের ব্যাপারে কিছু কিছু জেনে নেওয়া যাক। টমেটোটা ভালো জাত, এটা ভালো জাতের টমেটো, প্রচুর ধরে এবং সাইজগুলো খুব ভালো হয়। গাছ পাকা টমেটো, এই যে গাছ পাকা টমেটো, এই গাছ পাকা টমেটো তোলা হচ্ছে। তুলে নিয়ে একদিন দুদিন বাইরে থাকলে পুরোটা লাল হয়ে যাবে। এই গাছ পাকা টমেটো খেতে খুব টেস্ট। এগুলো রান্নার জন্য প্রচুর গলে যায় এবং খরিদ্দারে পছন্দ করে, খুব ভালো, একটু টক টক টেস্ট। এই দেখো থোকে থোকে কিন্তু টমেটো ধরে আছে, এরকম একটা জায়গায় নয়, প্রচুর থোকে থোকে ধরে আছে। আর দেখতে পুরো আপেলের মতন, পেকে গেলে পুরো আপেলের মতন দেখতে হয়ে যাবে। আর সাইজ কিন্তু অনেক বড় বড়, হাতেই ধরছে না। আর দেখো একটু কিন্তু দাগ নেই, একদম ফ্রেশ টমেটো, মানে গাছ থেকে পাড়া একদম ফ্রেশ টমেটো, খুব সুন্দর। এরকম আধ পাকা টমেটো তুলে নেওয়া হচ্ছে, কারণ টমেটোগুলো পেকে গেলে প্রচুর মিষ্টি হয়ে যায়। এর ফলে পাখিতে এসে খেয়ে নেয় আর সেই টমেটোটা পুরো নষ্ট হয়ে যায়, আর নেওয়া যায় না। তো সেই জন্য এই আধ পাকা টমেটোগুলোই তুলে নিয়ে গিয়ে বাড়িতে পাকানো হয়। পাকানো হয় বলতে কিছু দিয়ে পাকানো হয় না, বাড়িতে রেখে দেওয়া হয়। আস্তে আস্তে টমেটোগুলো একদম পেকে লাল হয়ে যায়, তারপর সেটা বাজারে বিক্রি করা হয়। মামা বলছিল বৃষ্টি হলে, যেহেতু এগুলো মাটিতে ঠেকে আছে, মাচা করা হয়নি, তাই পচে যাওয়ার সম্ভাবনা আছে। যদি মাচা করে লাগানো হয় তাহলে এই অসুবিধাটা হয় না। প্রচুর কিন্তু টমেটো ধরে আছে, গাছের পাতার জন্য টমেটোগুলো আড়াল হয়ে যাচ্ছে। তো এরকম যেই টমেটোগুলো হালকা হালকা পেকেছে, রং ধরেছে, সেগুলো তুলে নেওয়া হচ্ছে। আর দেখো আমি ছোট্ট মতো একটা টমেটো পেয়েছি, যেটা হয়তো পায়ে লেগে পড়ে গেছে। তো চলো তোমাদের আরও দুটো টমেটো তুলে দেখাই। এই দেখো কত বড় বড় সাইজ, আর ওজনও কিন্তু অনেক বেশি। তারপর আমি কিছু টমেটো তুলে, দেখো 2.5 বস্তা মতন টমেটো হয়েছে। এবার আমরা যাব অন্য একটা মাঠে। চলে এসেছি কিন্তু মটরশুঁটির মাঠে। আর এই যে বিজেপির ঝান্ডা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোনো পার্টি ফাটির ব্যাপার না, এগুলো হচ্ছে কাকতাড়ুয়া। আর এই দেখো মটরশুঁটিগুলো দেখো একদম সবুজ, খুব মিষ্টি। তো মটরশুঁটি নিয়েও কিছু জেনে নেওয়া যাক মামার কাছ থেকে। এটাতে কীটনাশক হিসেবে নিম তেল স্প্রে আছে, একদম পুরো অর্গ্যানিক জৈব, কোনো ক্ষতি করবে না, পুরোটাই উপকার। এই মটরটা হচ্ছে গীতাঞ্জলি পেন্সিল মটর, 11 দানা মটর, এবং প্রচণ্ড টেস্টি, নরম মিষ্টি। কীটনাশক হিসেবে নিম তেল স্প্রে করা আছে, যা কোনো ক্ষতি করবে না। নিম তেলটা খুব ভালো এবং পুরো জৈব সারের মটর। এই মটর এবং খুব লাভজনক, এখন প্রায় 60 টাকা কিলো, 300 টাকা পাল্লা এই দেশি মটর। মটরশুঁটি মাঠ ঘোরা হয়ে গেলে এবার আমি যাচ্ছি ফুলকপি মাঠের দিকে। আর এইভাবে আলে আলে ঘুরতে কাদের ভালো লাগে, কারা এরকম ছোটোবেলাতে এই মাঠে মাঠে ঘুরে বেরিয়েছো, প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদের সবজি চাষ নিয়ে যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারো, আমি সেটা জেনেই তোমাদের জানিয়ে দেবো। বা তোমরা বললে আমি এরকম আরও ভিডিও কিন্তু নিয়ে আসবো। এই দেখো এগুলো হচ্ছে বকলি গাছ, সবুজ ফুলকপি যাকে বলে। চলো তোমাদের ভেতরে ঢুকে দেখাবো। আর এই দিকটা আই থিঙ্ক ফুলকপি বা বাঁধাকপি কিছু একটা হবে। চারিদিক সবুজ সবুজ, বেশ সুন্দর লাগছিল। চলো এবার বকলির দিকে যাওয়া যাক। বকলি হচ্ছে এটা, আর সবুজ ফুলকপি যাকে বলে, এটা দুবার হয়। প্রথমে বড় ফুলকপির মতন হয়,
ওটা তুলে নেওয়ার পর আবার এরকম ছোট ছোট কিন্তু বকলি ধরে। তো মামা কিছু বকলি আমাকে তুলে দিল। চলো এগুলো নিয়ে এবার বাড়ি ফেরা যাওয়া, অনেকটাই দেরি হয়ে গেছে। মাঠের এই রাস্তা ধরে হেঁটে বাড়ি ফিরতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই সূর্যটাকে দেখো কি সুন্দর লাগছে, মাঠের সবুজ মাঠের ওপর সূর্যের আলো পড়ে বেশ সুন্দর লাগছে। আর এই দেখো এগুলো হচ্ছে ওলকপি। আমি প্রথমবার দেখলাম, আমি আগে কখনো দেখিনি। তোমরা যারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, বা অন্য কোনো নাম থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর সর্ষের মাঠ আমি একটাই দেখলাম, আর দেখিনি। আর এটা হচ্ছে টমেটো মাঠ। আর এই মাঠটার পাশে যে মাঠটা আছে লাইন করে গাছ লাগানো, ওখানে কিন্তু লঙ্কা গাছ লাগানো আছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।